সঙ্গে উদ্ধারে অংশ নেয় একজন উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা সম্পর্কে কথা বলেছেন এটি নিউজের সঙ্গে। ভেতর থেকে একটা এসএসএর পাইপ, ছোট্ট এতটুকু এসএসএর পাইপ ঢোকায় এরকম নাড়া দিচ্ছে। নাড়া দেওয়ার পরে আমি আমার ভাইয়ের সাথে বললাম, এখানে মিডিয়া ভাইরা কয়েকজন ছিল, আমি বলি স্যার এখানে লোক আছে অবশ্যই, কি নাড়া দিচ্ছে। আমি যা লাঠিটা ধরছি পাইপটা ধরার পরে আমি ভাগ করে দেখছি, উনি বলছে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। আমি ওটা ভাগ করে দেখলাম, ঠিক আছে তুমি ঠিক আছো, কিছু খাইছো? বলছে না স্যার কিছু খাইনি। কি খাবো? পানি খাবে, জুস খাবে। তারপরে ওনাকে খাবার দাবার দেওয়া হলো। খাবার দাবার দেওয়ার পরে আমি টুয়েসি সাহেব এবং আমার টুয়েসি সাহেব আসলেন। আসার পরে আমরা ওখানে উদ্ধার কাজ করছি, এটাকে হোল্ড করছি। হোল্ড করার পরে ওনাকে বাইর করা হচ্ছে। এখন উনি সুস্থ আছে, ওনাকে আপনি জিজ্ঞেস করছিলেন যে ওখানে 16 দিন ধরে ও কিভাবে আছে, তুমি কি খাচ্ছো? বলছে এখানে আমাকে খাবার দাবার করেছিল, ওগুলাই উনি খায় দেয় জীবন ধারণ করছে কিছুটা দিন। তারপরে এখন ওনার কাছে কিছু খাবার দাবার ছিল না। পরে উনি বলতেছে যে আমার কাছে কিছু খাবার দেন। তা আমি আবার চিন্তা ভাবনা করলাম যে হঠাৎ যদি কয়েকদিন না খাওয়ার পরে যদি আবার খাই তাহলে সে কি করবে, অনেক সময় অ্যাটাক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। তো উনি ওনাকে আমি এই কথা এই জন্যই জিজ্ঞেস করছিলাম তুমি কিছু খাইছো? বলছে আমি 2 দিন ধরে কিছু খাইতে পারিনি, তার আগে খাইছি। খাইয়ে তো আসছে। এখন ওনাকে পরবর্তীতে আমি পানি একাই কথা বলছেন ওনার সঙ্গে। পরে আমার পয়সার সামনে ধরে গেছে, আমি পানির ভিতর দিয়ে ধরে গেছি ওনার কাছে। ওটা দেখার পরে আপনারা তো এখান থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে আপনারা সরানো শুরু করেছিলেন। হঠাৎ করে তোমাকে সাইডে গর্ত দেখা গেল এবং ওখান থেকে উনি একটা লাঠি দিল, সেটা কিভাবে? বিম চড়ানো আছে, বিমের এক সাইডে একটা ইয়ে আছে, কিন্তু পাইপটা 1/2 ইঞ্চি হবে। এই পাইপটা দেখায় ও না দিচ্ছে, এখানে নাড়া দিচ্ছে। তখন আমার ওখানে চোখ পড়ছে। আমরা এখানে মিডিয়া ভাইদের দেখাচ্ছিলাম যে একের পরে দেখাতে দেখাতে আমরা উপর দিকে যাবো, কিন্তু ওইখানে আমার চোখটা যখন পড়ছে তখন আমি লাভ দিয়ে ওখানে পড়ছি। লাভ দেওয়ার পরে আমি বললাম যে স্যার এখানে লোক আছে। যা ওই পাইপটা ধরার পরে ওনাকে বলছি যে হ্যাঁ তোমাকে বাইর করা হবে। ওনাকে একটু দেখা গেছে, এতটুকু ফাঁক ছিল। মিডিয়ার লোক দেখেছিলাম, ওনারা আমাদের রিকোয়েস্ট করছিল যে আমরা এটার ভিতরে কতটুকু উদ্ধার কাজ হলো বা কিরকম পর্যায়ে আছে বা কতদিন লাগতে পারে, এজন্য আমরা মিডিয়াদের একটা জানানোর জন্য আমরা নিতে চাইছিলাম। কেননা যে অনেক এখানে গুজব হচ্ছে, আমাদের মাননীয় জেসি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, এনারা আমরাও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এটা উদ্ধার করতে। ভিতরে আর কোন লোক আছে কিনা এগুলো কি কি জিজ্ঞেস করেছেন? আপনি তো অনেকক্ষণ কথা বলেছেন বলে, এবং আমরা দেখলাম মেয়েটা মোটামুটি সুস্থ, একেবারে সুস্থ, ওর জামা কাপড়ও করা আছে, মানে মনে হচ্ছে যে একেবারে ফ্রেশ। মানে সেটা কিভাবে, হ্যাঁ সেটাই 16 দিন ধরে কিভাবে সম্ভব হলো, এবং সে 16 দিন ধরে তো এটার ভেতরে আছে, কিভাবে সম্ভব হলো সেটা তো মানে ধরেন আপনাদের কাছে। হ্যাঁ মানে এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ড্রাই খাবার কিভাবে থাকবে এবং মাটির তলে একেবারে শেষ জায়গায় বিস্কুট পাইপ, বিস্কুট পাইপ। অনেক গার্মেন্টস কর্মী আছে, তারা অনেক গরিব, কিন্তু তারা ওই ড্রাই খাবার গুলা নিয়ে 2টা বিস্কিট খায়, 1 গ্লাস পানি খায় দুপুরে, এরকম ড্রাই খাবারও পাইছে। ড্রাই খাবার খায় উনি বলতেছে যে অনেক খাবার আমার পচে গেছে, এই জন্য উনি অনেকগুলো খাইতে পারে না। এটা ওনাকে আমি জিজ্ঞাসা করি এটা কোন ফ্লোরে ভাইয়া, আমি বলি যে এখানে ড্রাই খাবার থাকার কথা বললেন, এটা আসলে কোন ফ্লোর এবং কোন জায়গায় ড্রাই খাবার থাকার সম্ভাবনা আছে এটা তো আমরা বুঝতে পারছি না। এটা কোন ফ্লোর এবং কিভাবে সম্ভব হলো? এটা ছিল সে 2 নম্বর ফ্লোরে, সে 2 নম্বর ফ্লোরে ছিল। যেমন এটা দ্বিতীয় তলায় যেটা মার্কেট আছে সেই ফ্লোরে ছিল। এটা গার্মেন্টস এর ভিতরে না, এটা আর সে নিজের পরিচয় কি দিয়েছে? উনি কি গার্মেন্টস কর্মী নাকি এমনিতে আসে? গার্মেন্টস কর্মী পরিচয় দিয়েছে। উনি হচ্ছে গার্মেন্টস কর্মী, উনার নাম হচ্ছে আসমা, রেশমা, উনার নাম রেশমা। হ্যাঁ গার্মেন্টস কর্মী। তবে উনার আর কোনো মানুষ আছে কিনা, কোনো মৃতদেহ আছে কিনা, কোনো মানুষ মারা গেছে কিনা, উনি কিভাবে ওনার গায়ে বলে নাই। তারপরে উনি বলছে যে আমি ভিতরে আমি কোনো জায়গায় যাই নাই, আমি সেফ একটা জায়গা বেছে নিয়েছি, এজন্য আমি এখানে বসে রয়েছি। শ্বাস প্রশ্বাস নেওয়ার কি ব্যবস্থা ওইখানে? পুরো বিল্ডিংটাই তো দেবে গেছে এবং আপনারা সরিয়ে ফেলার পরে এখন একটা দ্বিতীয় তলার দিকে এসছে। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার কি মানে অন্ধকারের মধ্যে কিভাবে সম্ভব? যেগুলো বিল্ডিং যাচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ডের মাঝে সাইডে, যেখানে বিল্ডিংটা যাচ্ছে সেখানে হলো যে একটা বিমের উপরে একটা বিম বসে রয়েছে, কিন্তু যে 2 তলা এবং আন্ডারগ্রাউন্ডে এইগুলা অতটা ক্ষয়ক্ষতি হয়নি, যার কারণে আন্ডার
আন্ডারগ্রাউন্ডে গাড়িগুলো অক্ষত অবস্থায় আছে এবং মার্কেটের অবস্থাটাও মানে ঘন ঘন পিলার থাকার কারণে সেটাও কিছুটা শেপে আছে। এই জন্য উনি এটা 2 তলা এবং আন্ডারগ্রাউন্ডের সাথে কিছুটা লিঙ্ক আছে, এই জন্য উনি এখানে বেঁচে থাকতে পারছে। এবং উনি যতটুকু পারছে বললো যে আমি ড্রাই খাবারটা একটু বেশি পাইছি, আর যেগুলো খাবার ছিল রসালো খাবার ছিল সেগুলো পচে গেছে বেশিরভাগই, তো প্রথম 2-1 দিন খেতে পারছে। হাঁটা চলা করার সুযোগ আছে, হাঁটা চলা করার সুযোগ আছে। আমরা যেখানে হোল্ড করলাম সেই জায়গাটাতে অনেক জায়গা আছে এবং হোল্ড করার সময় ওনাকে আমরা ডাইনে বামে সরাই দিচ্ছি। সরাই দেওয়ার পরে হ্যাঁ উনি নিজে নিজে হাঁটা আমাদের কাছে আসছে, আবার ভিতরে গেছে, আবার আসছে ভিতরে গেছে। কিন্তু ওইটা একটু ডাউন বিদায় আমাদের 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কোয়াইটি স্যার মেজর মধ্যে উনি ভিতরে ঢুকে উনি আবার পাতলা বডি, এই কারণে ওটা হোল্ডে ঢুকতে সুবিধা হয়েছে। মেয়েটাও পাতলা বডি, আর তারপরে ধরেন যে 17 দিন ধরে না খেয়ে থাকে, তারপরে একটা স্বাভাবিক তার চিন্তা টেনশনে অনেকটা সে শুকাই গেছে। আর কেউ আছে বা কোনো মৃতদেহ আছে কিনা এরকম কোনো থেকে এই করবো না, আমরা নিচ থেকে এখন ওটাকে আরো বড় হোল্ড করে ভিতরে যতটুকু যাওয়া যায় সেটা আমরা সংবাদ যতটুকু চেষ্টা করে আমরা ওটা কি উদ্ধার করার চিন্তা ভাবনা করবো। 17 দিন পর